এইমাত্র উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। চলুন প্রথমেই রাজ্য থেকে দেশ এবং আন্তর্জাতিক বড় খবরগুলির শিরোনামগুলি একবার দেখে নিই। দলের নেতারা যাই বলুন, ভারতের প্রত্যাঘাত নিয়ে অবস্থান স্পষ্ট করলেন মমতা। 23 জেলায় শপিং মল তৈরি হবে বিশ্ব অঙ্গন, পরপর বড় ঘোষণা মমতার। বাংলাদেশে বড় বিপদ, ঢাকা ছাড়লেন পাক হাই কমিশনার, সফর বাতিল সেনাপ্রধানের। পাকিস্তানের বুকে রক্তক্ষরণ, নিজেদের মুক্ত ঘোষণা করল বালুচিস্তান। আমরা পাকিস্তানি নই, বালুচিস্তানি, ভারতের সমর্থন চাইলেন বালুচ নেতা। হবে শারীরিক পরীক্ষা, করা হবে জিজ্ঞাসাবাদ, এখন ওই বাড়ি ফিরবেন না পূর্ণম। ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে চীন একটি বড় খেলা খেলল, অরুণাচল প্রদেশের 22টি স্থানের নাম পরিবর্তন। পাকিস্তানের সঙ্গে জল খেলা করছে ভারত। ভারী বৃষ্টির সময় জল ছাড়ার পর আবারও বন্ধ করা হলো বাগলিহার জলবিদ্যুৎ কেন্দ্রে বাঁধের দরজা। অনেকেই বলছেন আমফানের মতো একটা সাইক্লোন হবে। ঘূর্ণিঝড় নিয়ে যা বললেন মুখ্যমন্ত্রী মমতা। চলুন বিস্তারিত খবরে। তার আগে চ্যানেলে যদি প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করতে অবশ্যই ভুলবেন না। আর বর্তমান পরিস্থিতি সম্পর্কে এবং কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে সব কিছুই জানান। জঙ্গি হামলার বদলা নিতে পাকিস্তানকে কড়া ভাষায় জবাব দিয়েছে ভারত। অপারেশন সিঁদুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিতে। সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে দেশের প্রায় সবকটি রাজনৈতিক দল। অপারেশনের পরই মমতা বন্দ্যোপাধ্যায় জয় হিন্দ লিখে অভিবাদন জানিয়েছিলেন সেনাকে। যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর ফের একবার নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন দেশের সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে বিশেষ কর্মসূচিও করতে চলেছে তৃণমূল। শ্রদ্ধা জানাতে প্রস্তাবও গৃহীত হয়েছে। সেই সঙ্গে মমতা জানিয়েছেন ভারত যে সামরিক অভিযান চালিয়েছে তাতে পূর্ণ সমর্থন করেছেন তিনি। মমতা এদিন বলেন, আমি প্রথম থেকে সমর্থন করেছি, এর মধ্যে কোনো রাজনৈতিক বিভেদ আমি দেখিনি। অনেকে ভেদাভেদ করেছে, তবে আমি এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো কটাক্ষ করিনি। মমতা জানিয়েছেন আগামী শনিবার ও রবিবার তৃণমূল সেনাবাহিনীর প্রতি সম্মান প্রদর্শন করার জন্য বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত মিছিল করবে। রাজ্যে একাধিক শিল্প তৈরি হওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ঘোষণা করলেন বিপুল কর্মসংস্থানের কথাও। কলকাতা নয়, পুরুলিয়া, বর্ধমানের মতো জেলাগুলিতে বিপুল বিনিয়োগ হবে বলেও জানিয়েছেন মমতা। এবার চলুন দেখে নিই কী কী ঘোষণা করলেন তিনি। রঘুনাথপুরে জঙ্গল সুন্দরী কর্মনগরী তৈরি হয়েছে। তার অধীনে পানাগড় সহ বিভিন্ন শিল্প পার্কে 10টি ইন্ডাস্ট্রিয়াল প্লট বরাদ্দ করা হচ্ছে। 2515 একর জায়গায় দেওয়া হচ্ছে। 25,000 কোটির বেশি বিনিয়োগ আসবে। 70,000-এর বেশি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ পাবে, বেশিরভাগই স্টিল ইন্ডাস্ট্রি। মোট 43টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প জেলায় জেলায় কর্মসংস্থান হবে। 23 জেলায় স্বনির্ভর গোষ্ঠীর শপিং মল তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 11টি জায়গায় অনুমোদন দেওয়া হয়েছে, বাকিগুলির প্রসেস চলছে। জেলাগুলির মধ্যে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, দার্জিলিং, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, কোচবিহার, হাওড়া, জলপাইগুড়ি। হিডকোর তরফ থেকে দীঘাকে কনভেনশন সেন্টার করে দেওয়া হবে। রাজারহাট ও দীঘায় যেমন কনভেনশন সেন্টার রয়েছে, তেমনই একটি কনভেনশন সেন্টার এবার তৈরি করা হবে শিলিগুড়িতে। হিডকোর সঙ্গে পিপিপি মডেলে নিউ টাউনে প্রায় 25 একর জমিতে ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক তৈরি হবে। এর নাম হবে বিশ্ব অঙ্গন। বাংলাদেশে নতুন করে অশান্তি, শেষ মুহূর্তে বাতিল করে দেওয়া হলো বাংলাদেশের সেনাপ্রধানের আমেরিকা সফর। সরকার বনাম সেনার সংঘাতের ইঙ্গিত। একদিকে যেখানে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি ও সেনাকর্তারা বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন, সেখানেই সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ-জামানের আমেরিকা সফর বাতিল করে দেওয়া হলো, তাও আবার শেষ মুহূর্তে। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ হওয়ার পর থেকেই নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। তার মধ্যেই সেনাপ্রধানের মার্কিন সফরও আটকে দেওয়া হলো। 11 মে মার্কিন সফরে যাওয়ার কথা ছিল ওয়াকার উজ-জামানের। 5 দিনের এই সফরে দিন সকালেই হঠাৎ বাতিল করে দেওয়া হয়। সফর বাতিল করার পিছনে কারণ কি তাও জানানো হয়নি ইউনূস সরকারের তরফে। অন্যদিকে আচমকা ঢাকা ছেড়েছেন পাকিস্তানের হাই কমিশনার। পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করলেন বালোচ নেতা মীর ইয়ার বালোচ।
বালুচিস্তানের মানুষের উপর যেভাবে অত্যাচার চালায় পাকিস্তান, তার সব কিছু থেকে মুক্ত করার ডাকে বালুচিস্তানকে স্বাধীন ঘোষণা করেন মীর ইয়ার বালোচ। পাকিস্তান থেকে বালুচিস্তানকে পৃথক ঘোষণা করে ভারতের সমর্থন চাইলেন বালোচ নেতা। পাশাপাশি আন্তর্জাতিক বিশ্ব যাতে বালুচিস্তানকে সমর্থন করে সেই আবেদনও জানান মীর ইয়ার বালোচ। বালুচিস্তান এবার থেকে আর পাকিস্তান অধিকৃত হিসেবে থাকবে না। পাকিস্তান যত অত্যাচার করবে, বালুচিস্তান তত নিজের পৃথক সত্তা প্রকট করবে, এমনও মন্তব্য করেন বালোচ নেতা। স্বাধীন বালুচিস্তানকে নিজের পায়ে দাঁড়াতে রাষ্ট্রসংঘ যাতে আর্থিক অনুদান তাদের পক্ষে মঞ্জুর করে সেই আবেদনও জানাতে দেখা যায় মীর ইয়ার বালোচকে। এসবের পাশাপাশি বালুচিস্তানকে যাতে পাকিস্তানের অংশ বলা না হয়, বালুচিদের যাতে পাকিস্তানি বলে সম্বোধন করা না হয়, সে বিষয়েও আবেদন জানান বালোচ নেতা। বিশেষ করে ভারতের সমর্থন চান তারা। ভারতের মানুষ যাতে বালুচিদের পাকিস্তানি বলে সম্বোধন না করেন সে বিষয়ে আবেদন করেন মীর ইয়ার বালোচ। বলা হয়, আমরা পাকিস্তানি নই, আমরা বালুচিস্তানি। তাই ভারতের মানুষ আমাদের দয়া করে পাকিস্তানি বলে সম্বোধন করবেন না বলেও আবেদন করেন মীর ইয়ার বালোচ। পাকিস্তানের নিজের মানুষ পাঞ্জাবিরা ছাড়া পেলেও এখনই বাড়ি ফিরতে পারবেন না পাকিস্তানের কবল থেকে মুক্তি পাওয়া বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। শারীরিক পরীক্ষার পর তাকে জিজ্ঞাসাবাদ করবে দেশের নিরাপত্তা সংস্থাগুলি। সব কিছু মিটে যাওয়ার পর তার বাড়ি ফিরতে আরও কয়েকদিন লেগে যাবে। এ বিষয়ে প্রাক্তন মেজর জেনারেল অরুণ রায় বলেন, সবার আগে হবে পূর্ণমের শারীরিক পরীক্ষা, সেটাতে কিছু সময় লাগবে। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সেটা বিএসএফ বা সেনার তরফেও হতে পারে, পুলিশও করতে পারে। জিজ্ঞাসাবাদে কী কী বিষয় উঠে আসতে পারে সে বিষয়ে প্রাক্তন মেজর জেনারেল বলেন, পূর্ণমকে জিজ্ঞাসা করা হবে পাকিস্তানে তার সঙ্গে কীরকম ব্যবহার করা হয়েছিল, তাকে কি জিজ্ঞাসা করা হয়েছিল এবং তিনি উত্তরে কি বলেছেন। তবে শারীরিক পরীক্ষাতেই অনেকটা সময় লাগবে বলে জানিয়েছেন প্রাক্তন সেনাকর্তা। যদিও বিষয়টি সংশ্লিষ্ট চিকিৎসকদের উপরেই নির্ভর করছে বলে তিনি জানা গিয়েছে। এক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খভাবে শারীরিক পরীক্ষা হয়। ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে চীন সম্প্রতি অরুণাচল প্রদেশের 22টি স্থানের নাম পরিবর্তন করেছে। এটি ভারতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে চ্যালেঞ্জ করার একটি বড় রাজনৈতিক পদক্ষেপ। তবে চীন এই প্রথমবার এটি করেছে তা নয়, এর আগেও তারা অরুণাচলকে দক্ষিণ তিব্বত বলে দাবি করে আসছে। পাকিস্তানের সাথে চলমান উত্তেজনার মধ্যে চীনের এই পদক্ষেপ কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং সময়কে মাথায় রেখে নেওয়া একটি পদক্ষেপ। চীন কেন এটা করল? অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, ভাইব্রান্ট ভিলেজ প্রোগ্রামের আওতায় সীমান্তবর্তী এলাকায় যানজট ও জীবনযাত্রার মান উন্নয়নের সাথে সম্পর্কিত অনেক কাজ করা হচ্ছে। এই কারণেই ভীত চীন এই কৌশলটি পুনরাবৃত্তি করেছে। আপনাদের জানিয়ে রাখি যে সম্প্রতি অরুণাচল প্রদেশের ভারত চীন সীমান্তের মেচুকা গ্রামে প্রথমবারের মতো আন্তর্জাতিক অ্যাডভেঞ্চার রেস আয়োজন করা হয়েছিল, যেখানে অনেক দেশ অংশগ্রহণ করেছিল। চীন এর আগেও এটি করেছে। চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় 2024 সালের এপ্রিলে এই পদক্ষেপ নেয়, যেখানে তারা অরুণাচল প্রদেশের বিভিন্ন অঞ্চল যেমন গ্রাম, পাহাড়, নদী, গিরিপথ ও অন্যান্য স্থানের চীনা নামকরণ করে। স্ট্যান্ডার্ড ভৌগোলিক নাম এর অধীনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আবারও জলকষ্টে ভুগতে চলেছে পাকিস্তান। সপ্তাহখানেক আগে যখন জম্মু কাশ্মীরে ভারী বৃষ্টিপাত হয়েছিল, তখন বাগলিহারে বাঁধের দরজা খুলে দেয় ভারত, যার ফলে বন্যা পরিস্থিতি হয় পাক অধিকৃত কাশ্মীরে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এদিকে আবার তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে, যার ফলে আবারও বাঁধের দরজা বন্ধ করে দিল ভারত। সেই কারণে আবারও ঝিলমের স্রোত কমতে চলেছে। আগামী কয়েকদিনের মধ্যে ফের শুকোতে চলেছে পাকিস্তানের গলা। শনিবার আচমকাই বন্ধ করে দেওয়া হলো বাগলিহার জলবিদ্যুৎ প্রকল্পের দরজা। পেহেলগামে জঙ্গি হামলার পর থেকেই পাকিস্তানের সঙ্গে সব রকম সম্পর্কের ইতি টেনেছে ভারত, যার মধ্যে অন্যতম ছিল সিন্ধু জল চুক্তি। এই চুক্তি স্থগিত করার থেকে চিন্তা শুরু হয়েছে পাকিস্তানের, কারণ পড়শি দেশের 90% জল এতদিন যেত ভারতের থেকে, আর পেহেলগাম হামলার পর সেই জল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। পশ্চিমমুখী চন্দ্রভাগার জল এতদিন যেত বাগলিহারের মাধ্যমে, কিন্তু আপাতত সেই বাঁধের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে বিতস্তা ও ঝিলমের জলও বন্ধ করার কাজ চলছে।
সম্ভাব্য ঘূর্ণিঝড় নিয়ে যখন বিভিন্ন মহলে জল্পনা চলছে, ঠিক তখনই এ বিষয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ভারতের আবহাওয়া দপ্তর এখনও পর্যন্ত কোনো ঘূর্ণিঝড়ের স্পষ্ট পূর্বাভাস দেয়নি, তবে মুখ্যমন্ত্রী বিষয়টিকে একেবারে হালকাভাবে নেননি। বুধবার নবান্নে এক সাংবাদিক সম্মেলনে ঘূর্ণিঝড়ের প্রসঙ্গ উঠলে মুখ্যমন্ত্রী বলেন, আপনারা অনেকেই বলছেন আমফানের মতো একটা সাইক্লোন হবে, এটা হতে পারে, ওটা হতে পারে, নানা কথা বলছেন। তিনি জানান, তিনি আগামী সপ্তাহে উত্তরবঙ্গ সফরে যাবেন এবং সে প্রসঙ্গে বলতে গিয়েই আবহাওয়ার প্রসঙ্গ তোলেন। মুখ্যমন্ত্রী বলেন, আমি আগামী সপ্তাহে উত্তরবঙ্গ সফরে যাব। উত্তরবঙ্গে মাঝে মাঝে আমাকে জেলাগুলিকে মিট করতে হয়, কথা বলতে হয়। এখন যে কোনো সময় ঝড় জল টর্নেডো হয়, হেলিকপ্টার ব্যবহার করাও যাবে না। তিনি আরও যোগ করেন, আমফানের মতো সাইক্লোনের সম্ভাবনার কথা বলা হচ্ছে, সবটাই ঠিক নয়। আবার প্রাকৃতিক দুর্যোগ তো আমাদের হাতে নেই, কাজেই সব জায়গাটাই নজর রাখতে হয়। অর্থাৎ তিনি সরাসরি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নিশ্চিত না করলেও বর্তমান আবহাওয়ায় হঠাৎ ঝড় বৃষ্টির বা টর্নেডোর মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলেও সতর্ক করেছেন।